মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। ফের বেলাগাম হয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। নাম না করে বললেও তিনি যে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেই বলেছেন সেটা স্পষ্ট। তিনি বলছেন বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়, মানে কীর্তি আজাদকে তিনি বহিরাগত বলেই তোপ দাগলেন। আসলে দিলীপ ঘোষ আছেন দিলীপেই। ফের বেলাগাম দিলীপ ঘোষ, ফের কুকথা। পূর্ব বর্ধমানের কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দিয়ে তিনি পুরোহিতের কাছে আশীর্বাদ চেয়ে বলেন, মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। শোনাই এবার আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। তিনি আরো বলেন, ভোট তো সাধারণ মানুষ দেবে, বর্ধমানের মানুষ ভোট দিয়ে জেতাবে। কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর সেটাও শোনাই। ভোট তো আসবে, এই ছোটখাটো ভোটের জন্য মায়ের কাছে যাবো কেন? এর আগেও এসেছে। ভোট তো সাধারণ মানুষ দেবে, বর্ধমানের লোক ভোট দিয়ে যেতাম। ভোট তো আসবে, এই ছোটখাটো ভোটের জন্য মায়ের কাছে যাবো কেন? এর আগেও এসেছে। ভোট তো সাধারণ মানুষ দেবে, বর্ধমানের লোক ভোট দিয়ে যেতাম। এরই মধ্যে প্রচারে বেরিয়ে বিভিন্ন বেফাস মন্তব্য করে দল এবং নির্বাচন কমিশনের শোকজের শিকার হয়েছেন। একই সঙ্গে বিরোধীরা এই সুযোগ হাতছাড়া করেনি। তৃণমূল রীতিমতো তার এইসব আপত্তিকর বক্তব্যকে কটাক্ষ করে তাদের প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিছুটা হলেও কি তাই নিজের আত্মবিশ্বাস হারাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ? তাই এবার মায়ের কাছেই দরবার করলেন জেতার আর্জি নিয়ে। তাহলে কি ভোটারদের ওপর ভরসা হারাচ্ছেন দিলীপ? 27শে মার্চের বক্তব্য, আর তারপর 30শে মার্চ ভাতারে কালী মন্দিরে তিনি সেখানে পুজো দিতে যান এবং পুজো দিতে গিয়ে তিনি পুরোহিতের কাছে করা আর্জি কি তারই ইঙ্গিত দিচ্ছে না? যদিও সাংবাদিকদের তিনি জানান, দু জায়গায় পুজো দিয়ে বর্ধমানের শান্তি চাইলাম, সুখ সমৃদ্ধি চাইলাম বর্ধমান আর মানুষের জন্য, আর বিরোধীদের জন্য সদ্বুদ্ধি চাইলাম। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভায় প্রচারে গিয়ে মন্দিরে পুজো দিয়ে বললেন দিলীপ ঘোষ। শুনুন, আপনি যদি করেন যা আপনারা বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। আমাদের এই ওয়ার্ডের আমাদের সঙ্গে সবসময় পাই জয় মাল্য হোক। দিন কয়েক আগেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। এরপরেই তার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। প্রথমে তারা মেল মারফত অভিযোগ জানায় কমিশনে। বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগ করে। এরপরেই দিলীপকে শোকজ করা হয়। শনিবার 7 সকালে পূর্ব বর্ধমান জেলার শহরে বর্ধমানে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। আর সেই শোকজের জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, সব জবাব দেওয়া হয়ে গেছে, যা মিডিয়াতে বলেছি তাই উত্তরেও দিয়েছি। যেহেতু ফর্মালিটি তাই লিখিতভাবে জানিয়েছি, সব দিকই খোলা রেখেছি। শোনাই কি বললেন দিলীপ ঘোষ। সব দেওয়া হয় উত্তর। দুঃখ প্রকাশ করলেন, যা বলেছি সেটাই বলেছি। আমি বলেছি যে আমি তো মিডিয়াতে বলেই দিয়েছি আমার বক্তব্য, কিন্তু যেহেতু ফর্মালিটি আছে লিখিতভাবে জানিয়েছি। সেখানে তো দুটো দিক রেখেছিলেন, একদিকে দুঃখ প্রকাশ, পাশাপাশি তৃণমূল যে আক্রমণ করছে, সব দিকই রেখেছি, আমি খোলা রেখেছি সব দিক। এরপর তিনি বলেছেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোনো ক্লেশ নেই, কোনো দুর্ভাবনা নেই।
কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি ও প্রতিবাদ করেছি। আমার ভাষার শব্দচয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার পার্টির আপত্তি আছে, অন্যরাও বলেছেন। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের নেতাকে, তার পরিবারকে, তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায় কুরুচিকর আক্রমণ করেছেন। সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলছে না, কেউ কিছু বলছে না? তার বাবা একজন বাংলার বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনাকেও অপমান করা হচ্ছে, তার কোনো সম্মান নাই। একজন মহিলা যা খুশি বলবে, কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছি। শুনবো কি বললেন তিনি। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেজন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, যে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। দল আপনাকে দলকে বা যে কেউ, যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এবং তিনি কালী মন্দিরে পুজো দিয়েছেন। পুজো দিয়ে বলেন যে মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। ফের বেলাগাম হয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। নাম না করে বললেও তিনি যে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকেই বলেছেন সেটা স্পষ্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।